আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার প্রথম একটা ভিডিও নিয়ে এসেছি, টিউটোরিয়াল ভিডিও, যেটা আমরা ক্রোশেটের ফুল কীভাবে বানাতে হয় সেই টিউটোরিয়ালটা দেখব। তো আমরা প্রথমেই সুতা নিয়ে নিচ্ছি এবং 3 নাম্বার হুক নিয়ে নিচ্ছি বা কুশি কাটার যে কাটা সেটা ইউজ করব। আমাদের আর কাঁচি লাগবে। তো প্রথমে আমরা ম্যাজিক রিং করে নিচ্ছি। এটাকে বলে ম্যাজিক রিং। 2 আঙ্গুলের মধ্যে এরকম প্যাঁচ দিয়ে তারপরে কাঁটাটাকে ঘুরিয়ে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেইন করে তারপরে আমরা একটা ডবল ক্রোশেট করলাম। তারপরে আমরা 3টা চেইন করব। 3টা চেইন করার পরে যে সিঙ্গেল ক্রোশেট, 2টা চেইন এবং ডবল ক্রোশেটের মাঝখানে জায়গাটা আছে সেখানে আমরা 4টা ডবল ক্রোশেট করব। একটি ডবল ক্রোশেট করলাম, এটা দ্বিতীয় নাম্বার। তারপরে আমরা তৃতীয় নাম্বার করব, তারপর 4 নাম্বার করে যে প্রথমে আমরা 3টা চেইন করেছি সেটা সহ আমাদের 5টা ডবল ক্রোশেট হবে। ডবল ক্রোশেট করার পরে আমাদের একটা পাপড়ি হয়ে যাবে, মানে প্রথম যেই সার্কেলের পাপড়ি, সেটা হওয়ার পরে আমরা ম্যাজিক রিংয়ের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমরা পরের পাপড়িগুলো করতে থাকব। আমাদের আবার 2টা চেইন নিয়ে একটা ডবল ক্রোশেট করব। তারপরে আমরা 3টা চেইন করব। 3টা চেইন করার পরে মাঝখানে আবার 4টা ডবল ক্রোশেট করব। এভাবেই আমরা সুন্দর করে পাপড়িগুলো তৈরি করব। খুবই সহজ একটি প্যাটার্ন। এভাবে 8টি পাপড়ি আমরা তৈরি করব। এটা হলো প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে আমরা 8টি ফুলের পাপড়ি তৈরি করব। খুবই সহজ একটি প্যাটার্ন। এখন আমরা 3টা পাপড়ি করে ফেলেছি। এই নিয়মেই আমরা আরও 5টি পাপড়ি করব। তাহলে আমাদের টোটাল 8টি পাপড়ি হবে। 8টি পাপড়ি হওয়ার পরে আমরা এখন জয়েন দিব। জয়েন কোথায় দিব? প্রথম যে পাপড়িটি করেছিলাম, 2টা চেইন করেছিলাম সিঙ্গেল ক্রোশেট করার পরে, সেই চেইনের মধ্যে আমরা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে আমরা সেটাকে জয়েন করব। এখান থেকে আমরা আবার নেক্সট রাউন্ডের জন্য কাজ শুরু করব। তার আগে আমাদেরকে ম্যাজিক রিংয়ের যে মাঝখানের সার্কেলটা আছে সেটাকে ক্লোজ করে দিতে হবে। এভাবে সুতাটাকে টেনে, তাহলে আমাদের ম্যাজিক রিংটা ক্লোজ হয়ে গেল। তারপরে আমরা যেখানে জয়েন করেছি সেখানে আমরা 3টা চেইন করব। 3টা চেইন করার পরে আমরা পাপড়ির পিছন দিক দিয়ে গিয়ে নেক্সট পাপড়ির যে 2টা চেইন করেছিলাম সেই চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে আবার পরবর্তী পাপড়ির মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। এটা আমাদের থার্ড রাউন্ডে নেক্সট পাপড়ি করার জন্য আমাদের খুব দরকার হবে এই সার্কেলটা। এখানে 3টা চেইনের যে আমরা রাউন্ডটা করলাম, এটা প্রথম যে চেইন করলাম সেখানে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। দেখা যাচ্ছে আমাদের 8টি পাপড়ির পিছনে সার্কেলগুলো হয়েছে 3টি চেইনের। সেখানে আমরা পরবর্তীতে পাপড়ি করব। নেক্সট পাপড়ি করার জন্য আমাদেরকে প্রথমেই যে 3টা চেইনের রাউন্ড করেছি তার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তারপর 2টি চেইন করতে হবে, তারপরে আমাদেরকে আরও 4টি ডবল ক্রোশেট করতে হবে। 4টি ডবল ক্রোশেট করলে তাহলে আমাদের 5টা ডবল ক্রোশেটে 3টা চেইন সহ একটি পাপড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা একটা পাপড়ি হয়ে গিয়েছে। তারপর একটা চেইন করব। সেই একই 3টা চেইনের রাউন্ডের মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে একটি পাপড়ি হয়ে গেল। তারপর আমরা নেক্সট 3 চেইনের রাউন্ডের মধ্যে চলে যাব। ঘরটার মধ্যে গিয়ে ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 2টা চেইন করব এবং 4টি ডবল ক্রোশেট করব। তাহলে আমাদের 5টা ডবল ক্রোশেটে একটি পাপড়ি হয়ে যাবে। আবার আমরা একটি চেইন করব। চেইন করার পরে ঠিক একই জায়গায় আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে যে 3টা চেইনের ঘর করেছি আমরা 8টা, সেই 8টা ঘরের মধ্যে প্রত্যেকটা পাপড়ির পিছনে একটা করে পাপড়ি করব, মানে 5টা ডাবল ক্রোশেটে
একটি করে পাপড়ি করব, তাহলে আমাদের প্রথম রাউন্ডের পরে প্রথম পাপড়ির যে রাউন্ডটা করেছি তারপরে দ্বিতীয় পাপড়ির রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর করে আমরা একটি করে পাপড়ি তৈরি করছি। এভাবে আমাদের 3টা পাপড়ি হয়ে গেল। আমি এখন অফ ক্যামেরায় আরও 5টি পাপড়ি করে ফিরে আসছি। এই যে আমাদের 8টি পাপড়ি হয়ে গেল, খুবই সুন্দর লাগছে ফুলটা। তারপরে আমাদেরকে জয়েন করতে হবে। জয়েন করার জন্য আমরা এই যে সুতাটাকে একটুখানি বড় করে নিয়ে পিছন দিক থেকে গিয়ে কাঁটাটা ঢুকিয়ে পরের পাপড়ির পেছন দিক থেকে তারপরে এটাকে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। করার পরে আমরা 4টা চেইন করব। 4টা চেইন করার পরে আমরা দুটো পাপড়ির মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটের জায়গাটা আছে এই পাশের পাপড়ির পেছন থেকে নিয়ে পরের পাপড়ির পিছন দিক দিয়ে সুতা দিয়ে ঢুকিয়ে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিই। আবার আমরা 4টা চেইন করব। 4টা চেইন করে আবার পিছনে আমরা এভাবে জয়েন করতে থাকব। তাহলে আমাদের পিছনে আবার একটা সার্কেল হয়ে যাবে। এখানে আমরা আরেকটা পাপড়ি রাউন্ড করতে পারি, 3টা লেয়ারের পাপড়ি করতে পারি, 3টা লেয়ারের ফুল করতে পারি, অথবা আমরা যে সবুজ অংশটা করেছি যদি আপনি ওটা কুশন কভার বানাতে চান বা টেবিল ম্যাট বানাতে চান তাহলে এভাবে ওখানে আমরা সবুজ সুতা দিয়ে জয়েন করে কিভাবে ওটাকে আবার একটা চারকোনা শেপ নিয়ে আসা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।